নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমরা আজকেও একটা ভিডিও রেসিপি নিয়ে এসেছি রান্নার। সেটি হলো কাতলা মাছ কাটা। মাছগুলোকে আমরা নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেলে ভেজে নেব। কড়াইতে তেল আগেই গরম করা ছিল। আমরা মাছগুলোকে ভেজে নেব, দেখতে থাকুন। ঢাকা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি আলু মাছে দেওয়ার জন্য, আর দেব ধনে পাতা মাছে, সেটাও বেছে ধুয়ে কেটে কুচিয়ে রেখেছি। আর মশলাটা পাটায় বেটে দেবো। আজকে 4 পিস মাছের মশলা, এটা আগেই বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, জিরে আর আদা বেটে রেখেছি পরিমাণ মতো। আর দেব টমেটো, এটা আমরা পরে দেব আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে। মাছগুলো ভাজা হচ্ছে। আজকে পাড়ায় আওয়াজ শুনতে পাচ্ছেন, যেটা সেটা পিকনিক করছে, পিকনিকের আওয়াজ। মাইক লাগিয়েছে, শুনবে না, বারণ করলেও শুনবে না। এটা বারণ করলেও তো বন্ধ করবে না, অতএব এটা আসবেই আবার। এখন এই মাছটা যেহেতু পৌষ মাস, এখানে সেখানে একটু পিকনিক হবেই। তার সঙ্গে আমরা মাছগুলো ভেজে নিচ্ছি। আমরা ঢাকা দিয়ে দিলাম আবার। আর এই মশলাটা আমরা বেটেছি, এটা বাটিতে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা এক এক করে তুলে নেব। আঁচটা কমিয়ে দাও। ওই দিকটা তাতে বেশি, তুমি যতই বলো। এবার তেলটা গরম আছে, ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা, এই যে ফোড়ন, সাদা জিরে, কালো জিরে আর লঙ্কা। এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করব, করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হোক, তারপর দেখাচ্ছি। বাটনা তুলো ভরে দিতে। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, কেটে কেটে কুচি কুচি করে দেবো। তেলে একটু গলিয়ে নেবো, তারপর দেবো মশলা।
মশলাটা তুলে হলুদ সহ তুলে কষানোর জন্য দিয়ে দিলাম মশলাটা কড়াইতে। এবার কষানো হবে। মশলা লেগে গেছে। আর বেড়ে যাবে, জল বেড়ে যাবে। আগে তেলটা কালো ছিল বলে কেমন করছিলাম না, রং তো খারাপ হয়েছিল না। হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম। আমরা জলটা দিয়ে দিলাম মাছ ধনে পাতা আর মাছ ধনে পাতাগুলো একসঙ্গে দিলাম। আমি করতে পারবো আগে। তরকারি ঝোল রাখুন, তাহলে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, দেখতে থাকুন। মাছের ঝোলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা একবার দেখে নিয়ে আমাদের ঝোলটা কমপ্লিট করে ফেলবো। কাতলা মাছের ঝোল, আলু, ধনেপাতা এবং টমেটো দিয়ে আমরা নামিয়ে ফেললাম বাটিতে। কড়াই থেকে কাছিও নিয়ে নিলাম। আমাদের কাতলা মাছ, কাটা কাতলা মাছের ঝোল রেডি। আপনাদের যদি এই কাতলা মাছের ঝোল রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা কাতলা মাছের এই রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাতলা মাছের ঝোল রেসিপিটি কেমন হয়েছে। এই রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা নতুন নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাবো। আজ এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। এর পরের আরেকটা ভিডিও নিয়ে আসছি। নমস্কার।